সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 87 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 87 পৃষ্ঠায় আছে মৌলিক সংখ্যা। কোন সংখ্যাগুলো মৌলিক, অর্থাৎ মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ শিখেছি, ওইরকমই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ভাঙা যায় না, অর্থাৎ আমরা যেমন মৌলিক পদার্থ, যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, সেরকমই মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, যে নিচের ছকটি লক্ষ্য করি এবং ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো গোল থাকবে। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর গুণনীয়কগুলোকে আমরা গোল দাগ দেব। এখানে এই সংখ্যাগুলো আছে। তো প্রথমে 2-এর গুণনীয়ক 1, 2 করে দেওয়া আছে, আবার 3-এর গুণনীয়ক 1, 3, 4-এর গুণনীয়ক 1, 2, 4, 5-এর গুণনীয়ক 1 আর হচ্ছে 5। আবার গুণনীয়ক মানে সংখ্যাকে কত কত দ্বারা ভাগ দেওয়া যায়। 6কে ভাগ দেওয়া যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, আবার 6-রে 6 দিয়ে, এই 4, 5 নাই। আবার 7কে ভাগ দেয় 1 এবং 7 দ্বারা। আবার 8-এর গুণনীয়ক 8কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, আবার 8কে 8 দ্বারা ভাগ করা যায়। আবার 9কে 1, 3, 9, এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আবার 10-এর গুণনীয়ক 1, 5 দুগুণে 10, 5 আর হচ্ছে 10-এর 10। তো এখানে গুণনীয়কগুলো দেখানোর পর এখানে দেখি যে কিছু সংখ্যা আছে গুণনীয়ক 2-এর অধিক, আবার কিছু সংখ্যক সংখ্যা আছে যে গুণনীয়ক শুধু 2টাই, 1 এবং ওই সংখ্যার মধ্যে। এখন এখানে ছকের কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, ছকের কোন সংখ্যার 2টি গুণনীয়ক, আবার কোনো সংখ্যার 3টি এবং কোনো সংখ্যার 4টি গুণনীয়ক আছে। তাই আমি ওই কথাটাই এতক্ষণ বললাম। এখন এখান থেকে আরেকটু বলে দিই যে এখান থেকে যেই সংখ্যাগুলো 1 এবং 2টি গুণনীয়ক, সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে 1 আর 2, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 3-এরও 2টা, তাহলে 3ও মৌলিক সংখ্যা। আবার 4-এর 2টার বেশি, 3টা, তাহলে এটা মৌলিক সংখ্যা 9। আবার 5-এর গুণনীয়ক 1 এবং 5 2টা, তাহলে এটা মৌলিক সংখ্যা। আবার 6-এর গুণনীয়ক 1, 2, 3, 4, এটা মৌলিক সংখ্যা 9। 7-এর গুণনীয়ক 2টা, এই জন্য এটা মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা। আবার 8-এর গুণনীয়ক 1, 2, 3, 4, এটা মৌলিক সংখ্যা না। 9-এর গুণনীয়ক 1, 2, 3টা, এটাও মৌলিক সংখ্যা না। আবার 10-এর গুণনীয়ক 1, 2, 3, 4টা, এটাও মৌলিক সংখ্যা না। অর্থাৎ আমরা দেখলাম যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে একাধিক, 2-এর অধিক গুণনীয়ক থাকবে। এখন ছকের 2, 3, 5, 7 সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার কি 2টি গুণনীয়ক থাকবে, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাই 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। তাহলে 4, 6, 8, 9, 10 যৌগিক সংখ্যা। তাহলে 1 কি সংখ্যা? এখন 1 হচ্ছে 1 এর শুধু একটি গুণনীয়ক আছে, তাই 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। আমরা মৌলিক সংখ্যা থেকে জানি যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকবে, 1 এবং ওই সংখ্যা। কিন্তু 1-এর তো গুণনীয়ক 1 তো একটাই, এর গুণনীয়ক তো 2টা না। এই জন্যে 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়।